হ্যালো এভরিওয়ান, আমি চৈতালি চলে আসলাম আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। আজ নিয়ে আসলাম একটা স্পেশাল দিনের গল্প তোমাদের সামনে। আজ হলো মেয়ের বার্থডে, আর বার্থডে উপলক্ষে আমরা আজকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। দেখো, সকাল সকাল স্নান করে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, আর সাথে দেখো এই সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিটাও পরে নিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছিল। বারোদোল মেলা থেকে কিন্তু আমি এই হোমমেড হ্যান্ডমেড যে জুয়েলারি সেটা কিন্তু কিনেছিলাম, আর দারুণ লাগছিল আমার। আর এই আউটফিটটার সাথে কেমন গেছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো দেখো তো ওভারঅল লুকটা কেমন লাগছে। তারপর কিন্তু আমরা তিনজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। আজ মেয়ের বার্থডে, তো ভাবলাম স্পেশাল দিনটা স্পেশালভাবেই শুরু করা যাক। এই ভেবেই কিন্তু আমরা তিনজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়লাম আনন্দময়ীর মায়ের কাছে পুজো দিতে। দেখো, সাথে নিয়ে নিয়েছি ফুল, আর এখান থেকেই মায়ের জন্য কিছু প্রসাদ কিনে নেব। নিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে পড়িয়েছি লাইনে। দেখো, লাইনে দাঁড়ানোর পরে কিন্তু আমি আস্তে আস্তে পুজো দিয়ে নেব। আর এদিকে আমার মেয়ে দেখো কি করছে, আর ওর বাবা ভিডিওগুলো করছে আর কি। আমি লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছিলাম, সেই সময় মেয়ে এগুলো করছিল। আর দেখো, আমি পুজো দিচ্ছি আর ভাবলাম যে হ্যাঁ চলো, আজকে মেয়ের বার্থডেটা কিন্তু ওর 2 দিন, মানে একদিন ইংলিশ তারিখ পড়েছে, একদিন বেঙ্গলি তারিখ, 2 দিন পর পর পড়েছিল। তো আমরা কিন্তু ওর বেসিক্যালি ইংলিশ দিনটাই আমরা সবসময় সেলিব্রেট করি। তো সেদিনও সেলিব্রেট করব ভেবেছিলাম। তো সানডেতে আমরা কিন্তু বার্থডে পার্টিটা করেছিলাম, কিন্তু ওর যেটা জন্মদিনের যে নিয়মটা সেটা কিন্তু আমরা স্যাটারডেতেই করে নিয়েছিলাম। তো দেখো, তো সেদিন শনিবার ছিল, আমরা পুজো টুজো দিয়ে কিন্তু বাড়ির পথে রওনা হব। তারপর বাড়িতে এসে কিন্তু আবার মেয়ের জন্য পায়েস 5 রকম ভাজা কিন্তু রান্না করে দেব। আর বলতে বলতে পুজো দেওয়াও হয়ে গেছে, আর বাড়ির পথে দেখো রওনা করে দিয়েছি। আর এদিকে এসেই কিন্তু ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। দেখো, এদিকে ডাল হয়ে গেছে, এদিকে 5 রকম ভাজা করব, চাটনি হয়ে গেছে, আর পায়েসটাও কিন্তু হয়ে গেছে। আর দেখো, মাও এদিকে চলে এসেছিল, আমাকে হেল্প করছিল। আর আমার মেয়ের প্রিয় মাটনটাও করে দিয়েছিলাম। ও যা যা ভালো খায় সব কিছু করার চেষ্টা করেছিলাম। আর দেখো, ওকে আমি সাজিয়েও দিয়ে দিয়েছি প্রতিবারের মতো, কিন্তু আমি ওকে সব রকম রান্না করে দেওয়ার চেষ্টা করি নিজের হাতে। ও যা যা ভালো